সন্তানই যে দেখবে আমায় সেই ধারণা ছাড়তে হবে। তোমরা যারা চমকে তাকাও, প্রশ্ন করো আর কে তবে, তাদের বলি সে এক সময় বাড়ি হতো 7 পুরুষের, মানুষ ছিল নোঙর বাঁধা। বাসায় ফিরে আসতো সে ফের, কাজের শেষে ব্যর্থ হলে জায়গা নিত প্রজন্ম তার। পাল্টে গেছে সেসব এখন, যুগটা এখন অস্থিরতার। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু। আরও সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি, জীবন শুরু। কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে। যেখানে যাক, প্রজন্মের আজ হয় না ফেরা খুব সহজে। চারিদিকে তাকিয়ে দেখো গজায় হাজার বৃদ্ধ আবাস। সাপ্লাই আর ডিমান্ড বুঝে ইকোনমির সূত্রতা খাস। সব সন্তান পাষাণ হৃদয়, সেই ধারণার ভিত কিছু নেই। স্মৃতির ভেতর দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতেই। সে সময় ছুটি হলে ফিরত সবাই দেশের বাড়ি। মোড়ের মাথার গাছটা দেখে বুকের ভেতর হাক পাতারি। সে এক সময় মেঝো সেজো নরাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে। এখন সময় বদলে গেছে, সাকিন মামা স্কয়ার ফুটে। দিদুন কেমন আছো বলে আসে না আর নাতনি ছোটে, কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে। ট্যুর, ট্রিপ আর ট্রাভেলস ওলা তাদের সেসব খবর জানে। ভিডিও চ্যাটে এখন সবার কুশল নেওয়ার নতুন বাহন। ওষুধ খাবার পৌঁছে দেবার অ্যাপ হয়েছেন বিপত্তারণ। এমন ভাবা খুব অকারণ, প্রজন্মে নেই ভালোবাসা। মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা। এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজেও রাখে, দূরে থেকে চেষ্টা করে বাপ মা যাতে ভালো থাকে। কিন্তু তাদের হাত পা ব্যথা, কাজের ঘানির পেশাই এত। করবে কি আর পেট চালাতে, যুগের দাবি এখন সে তো। তাই বলে কি সবাই এখন ঘরকে বরণ কুলায় ভাবি?